আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজকের 20 রোজা চলে যাচ্ছে, মাগফিরাত শেষ, রহমত চলে গেল, মাগফিরাতও চলে গেল। পাকোড়া বানানোর জন্য আসলাম বাঁধাকপি দিয়ে। একটা বাঁধাকপি আনছিলে অনেক দিন হয়েছে, খাইছি 2 দিন, এখনও মনে হয় 3 দিন হইবে। পরে রোজা রেখে তোর খাওয়া যায় না, এখন কই পাকোড়া বানাই, তাই আসলাম আজকের পাকোড়া বানানোর জন্য। যা ছিল তাই থেকে কিছু বাঁধাকপি কেটে নিলাম কুচি কুচি কইরা। তারপর এগুলারে ধুইয়া লবণ মেখে রাখছি অনেকক্ষণ। আমি এই জালিতেই রাখছি, কারণ পানিগুলা জড়িয়ে গেছে এই জন্য। পরে এ জায়গায় সব মশলা আমি দিলাম। বাঁধাকপি আগে দিয়ে দিছি, তারপর দিলাম মরিচের গুঁড়ো সামান্য, হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, রসুন বাটা, আদা বাটা, বেসন, ময়দা আমার পছন্দ মতো আমি সব দিয়েছি। আমি তারপর দিছি পেঁয়াজ কুচি, একটু বেশিই দিছি, আর নিচে আছে বাঁধাকপিগুলো। আমি শেখানোর জন্য ভিডিও করছি না, কারণ আমি বানাইলাম সেটা শেয়ার করলাম। তারপরে মাখাইয়া রেখে দিলাম কতক্ষণ। তারপর আসলাম বানানোর জন্য। এই যে দিয়ে দিছি, এদিকে আমার ভাজা হয়েছে। এখন এগুলো আমি আবার উঠাই নিতে আসি। চুলাটা মিডিয়ামে রেখে তারপর আমি এগুলারে ভাজতে আসি, না হয় লাল হয়ে যাবে কিন্তু ভিতর কাঁচা থাকবে। এখন যা ছিল সেগুলো আমি দিয়ে দিলাম। এগুলো এক এক করে ভেজে নিব এখন। এদিকে আবার আমার ছেলে খাইবে, তাই এবার উঠাইয়ে তারপর আবার দিয়ে দিলাম, এরে না হয় কান্না করে অনেক। পরে এক এক করে সবগুলো ভেজে নিতে আসি। এই তো আমার সবগুলো ভাজা শেষ, একেবারে মুসমুসে হয়েছে, অনেক সুন্দর। বাঁধাকপির পাকোড়া খাইতে অনেক টেস্ট হয়। আমি আর একদিন খাইছি, আর এই আজকের আবার বানাইলাম। অসাধারণ। আল্লাহ হাফেজ।